পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে পালনীয় অন্যতম একটি আর্থিক ইবাদত সদকাতুল ফিতর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। দুটি মাপকাঠির আলোকে মোট 5 ধরনের খাদ্যবস্তু দ্বারা ফিতরার হিসাবের কথা হাদিস ও সুন্নায় পাওয়া যায়। খাদ্য 5টি হল জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। যে দুটি মাপকাঠির কথা বলা হয়েছে তা হল একসা ও নিসফে সা। নির্দিষ্ট পরিমাণের এক ধরনের পরিমাপককে সা বলা হয়। একসা এর বর্তমান হিসাব 3 কেজি 270 গ্রাম ও অর্ধসা এর পরিমাণ 1 কেজি 635 গ্রাম। ফিতরার পরিমাণ হিসেবে জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা আদায় করলে একসা এবং গম দ্বারা আদায় করলে নিসফে সা আদায় করতে হবে। ইসলামী আইন বিশারদগণ বলেন, সরাসরি উল্লেখিত খাদ্য দিয়ে অথবা এ সকল খাদ্যের মূল্য দ্বারা ফিতরা আদায় করা যাবে। সে মতে নিজ নিজ এলাকায় উল্লেখিত খাদ্যবস্তুর সমপরিমাণ মূল্য হিসাব করে ফিতরা আদায় করা যাবে। সাধারণ মানুষের সুবিধার্থে ইসলামী ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছরও সারা দেশের পণ্য মূল্যকে সামনে রেখে ফিতরার পরিমাণ প্রকাশ করেছে। চলতি বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। 11 মার্চ রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় 1446 হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। এর বাইরে কেউ যদি নিজ নিজ এলাকার বাজারের হিসাবে ফিতরা দিতে চায় তাহলে পূর্বোল্লেখিত মূলনীতির আলোকে হিসাব করে আদায় করতে হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।